গত রাত্রে আমাদের এখানে এই যে আপনি দেখতেছেন এখানে এই শাটার ভেঙে কালকে রাত্রে চুরি হয়েছে। তো আমাদের এটা হলো লাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট উইটনি মার্কেট। এইখানে আসলে এই 4 মাস যাবৎ এখানে কাজ হইতেছে। কাজের কারণে এখানে আসলে এই দিক থেকে ওই দিক দেখা যায় না এবং লোকজন খুব কম হাঁটে। এই দিক দিয়ে না হাঁটার কারণে অন্য দিক দিয়ে হাঁটতেছে, যার কারণে এই জায়গাটা রাত্রে হইলে একেবারেই খালি থাকে। তো সেই সুযোগটাই তারা নিয়েছে। এখন আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে অনেক বিরাট ক্ষতি হয়েছে আমাদের। জি ভাই, আপনাদের এই শপে কি হয়েছে একটু বলেন তো। গতকালকে রাত্রে 3:18 থেকে 30 মিনিট এই টাইমটাতে আপনার 2 জন লোক ঢুকছে। সামনে শাটার ভাঙি ঢুকে আমাদের ক্যাফে লাইমের ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে। দেন আমাদের সামনে প্রিন্টিং শপের ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে মানি ট্রান্সফারের। আর আমাদের এখানে মানি ট্রান্সফারের টাকা ছিল, আমাদের সেভিংস টাকা ছিল, এই সব টাকা নিয়ে গেছে। সিসিটিভিতে দেখা যাইতেছে তারা দুইজন ইস্ট ইউরোপিয়ান বোঝা যাইতেছে আর কি, এখন পুরো ক্লিয়ার না। ইস্ট ইউরোপিয়ান কিংবা বাঙালি হইতে পারে এটা বোঝা যায় না, বাট ইয়াং স্মার্ট ছেলে, 2 জন ছেলে ঢুকছে। ঢুকে মোটামুটি 15-20 মিনিটের ভিতরে তারা সব কাজ শেষ করে আমাদের সামনে গ্লাস ভেঙে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। এখন আমাদের আরেক ভাই আছে অলরেডি উমরাতে, যিনি মানি ট্রান্সফারের সামনে আছে। তো ওনার কত টাকা নিয়ে গেছে আমরা এখনও অ্যাকুরেট নিউজ পাই নাই। আর আমাদের বেশ অনেক টাকা নিয়ে গেছে আমাদের মানি ট্রান্সফারের ঈদের সময়ের টাকা। আমরা ঈদের সময় আপনাদের এই ব্যাংক বন্ধ টাকা জমা দিতে আমরা ঈদের সময় যে ব্যাংক বন্ধ ছিল, আপনার শুক্রবার থেকে শুরু করে শনিবার ফার্স্ট পেজ বন্ধ ছিল, রবিবার ফার্স্ট পেজ বন্ধ। গতকাল সোমবারেও আমরা টাকা জমা দিতে পারি নাই, বিকজ আমরা ঈদের ছুটি কাটাইছিলাম। আর সব টাকা আমাদের এই যে এখানেই ছিল। কয়টার সময় ঢুকছে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে 3:18 তারা এন্ট্রি করছে। 3:18 থেকে 3:21 মিনিটের ভিতরে এই টাইমে তারা ঢুকছে। ঢুকে মোটামুটি 10-15 মিনিট কিংবা 20 মিনিটের ভিতরেই তারা সমস্ত কাজ তারা শেষ করে। আপনাদের কি আমাদের প্রত্যেকটা দোকানে মেনলি এটা ভাঙছে না? এইটা ভাঙছে, উপরেরটা ভাঙছে। এখানে আমাদের কালকের বেচা কিনার যেটা ছিল ক্যাশ ছিল, আর নিচে ছিল আমাদের স্টক থাকে, মাল টাল ক্লিয়ার জন্য কিছু টাকা থাকে। আর মূলত ওই যে আমাদের মূল শাটারটা ভেঙেই তারা ঢুকছে। ঢুকার পরে দেখছেন ওই দিক দিয়া মানি ট্রান্সফার আছে, মানি ট্রান্সফারের এই গ্লাস ভাঙিয়া ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকা যা পাইছে, আমি অ্যামাউন্টটা বলতেছি না, যাই পাইছে এটা নিয়ে গেছে। এবং এই দিক দিয়ে আইসে এই 2টা ক্যাশ ভাঙছে, এরপরে যা পাইছে এগুলো নিয়ে গেছে। আসলে আমরা অত্যন্ত আতঙ্কের ভিতরে আছি। ওয়াকিং মার্কেটে দীর্ঘদিন কাজ চলার কারণে 2টা রোড ব্লক হয়ে রয়েছে, মাছ চলাচল কম হচ্ছে। এই কারণে স্রোতদের আনাগোনা একটু বাড়ে গেছে। কিন্তু টাওয়ার এক্স্যাক্টলি পুরো টাওয়ার হামলেছে, চুরির সংখ্যা বাড়াই গেছে। তো আমরা মেয়র মহোদয়ের সাথে কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, উনি যেন এই দিকগুলো একটা খেয়াল করে, সিসি ক্যামেরা এবং সিকিউরিটি জোরদার করে। আপনারা দেখতেছেন এখন এই কাজের জন্য আমরা মূলত যেমনি সমস্যা আছি, তেমনিভাবে কাজের জন্য আমরা মনে করি এই চুরিটাও এইটার একটা কারণ। তো আমরা এর আগে তো আপনার এই ওই সামনের দোকান একটা, ওই দোকান আর এর আগে ওইদিকে একটা কয়েকটা দোকান তো আপনাদের উঠনি মার্কেটে জি কয়েকটা দোকান। মানে কতটুকু আতঙ্কের মধ্যে আছেন এই ব্যবসা বাণিজ্য? আমরা আসলে সবসময় আতঙ্কে ছিলাম, আমাদের ভিতরে একটা ভয় সবসময় কাজ করছে, কিন্তু তারপরেও কিছু করার নাই, এটার ভিতরেই চলতে হবে। যার কারণে আমরা আতঙ্ক থাকেও কোনো লাভ হয় নাই। এই কয়েকটা দোকানে এই এলাকাতে চুরি হয়েছে এবং অল্প দিনের ভিতরে হইতেছে। বিষয়টা হলো আমরা প্রশাসনের কাছে আমার সহযোগিতা চাই, আর লোকাল মেয়রের কাছে, কাউন্সিলের কাছে আমরা সহযোগিতা চাই। আমাদেরকে যদি হেল্প না করে এইভাবে আমরা ব্যবসা বাণিজ্য কীভাবে করব, আর আমরা টিকে থাকবো কিভাবে, এটা আপনাদের মাধ্যমে আমরা এটার একটা ভালো ব্যবস্থা চাই।